ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগের পর দেশজুড়ে সহিংসতা, বিএনপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি শুরু করার অভিযোগ উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় আসার অভিযোগের পরপরই সারা দেশে বিরোধী দল ও তাদের সমর্থকদের উপর হামলা শুরু করেছে বিএনপি। এমন অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন মহলের মতে এটি আবারও দেশে প্রতিহিংসার রাজনীতির আশঙ্কা তৈরি করছে, যা জনগণ মোটেও কাম্য করেনি। নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশে বিভিন্ন জেলায় বিরোধী দলের নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর এবং ভয়ভীতি প্রদর্শনের একাধিক অভিযোগ সামনে এসেছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এসব ঘটনায় বিএনপি সমর্থিত কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় আসার অভিযোগের পরপরই এ ধরনের সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তারা বলছেন, এতে দেশে আবারও প্রতিহিংসার রাজনীতির পথ সুগম হতে যাচ্ছে। এ প্রসঙ্গে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, তারেক রহমানের তথাকথিত আই হ্যাভ এ প্ল্যান কি আদৌ শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রশাসনের দিকে, নাকি প্রতিহিংসা ও দমনমূলক রাজনীতির পুনরাবৃত্তির দিকে? বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অনতিবিলম্বে এই সহিংসতা বন্ধের দাবি জানিয়েছেন। দেশের জনগণ সংঘাত নয়, শান্তি ও স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ চায়। একজন নাগরিক সমাজ প্রতিনিধি বলেন, ক্ষমতায় আসার পর প্রথম দায়িত্ব হওয়া উচিত সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সহিংসতা শুরু হলে গণতন্ত্র ও আইনের শাসনের উপর মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে দলটির নেতারা বিভিন্ন সময়ে দাবি করে আসছে, তারা সহিংস রাজনীতিতে বিশ্বাস করেন না এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় পক্ষেই আছেন। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সহিংসতার যে কোনো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক সংযম, সহনশীলতা ও আইনের শাসন নিশ্চিত করাই দেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার একমাত্র পথ।